মোহাম্মদ রাসূল আগে রাতে পারবো দুই ফুলসে রাতের ফুল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আদাল্লাহুম্মা সাল্লি জবান ছেড়ে দেন সবাই আল্লাহ কবুল করেন মুহাম্মাদ ওয়া আলা মদিনার মাটি যদি আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা জমা ছেড়ে দেন না সবাই আল্লাহ সবাই কবুল করেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারে বন্ধু গলবে মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি জবান ছেড়ে দেন ওয়ালায়ালে শুকর আল্লাহ পাকের দরবারে মাধবপুর থানা হরিশ্যামা চৌধুরী পাড়া আজকের সুন্নি প্রোগ্রামে আল্লাহ যে আমাদেরকে বাদিশার নামাজের পরে জান্নাতে আসার বসার সুযোগ করে দিয়েছেন সবাই জবান ছেড়ে বলবেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে চা দোকানে রাস্তাঘাটে বিভিন্ন আড্ডাতে শামিল করতে পারতেন কিন্তু আমার দয়াল মাওলার দয়া হয়েছে তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে নবীজি ঘোষিত জান্নাতের মেহমান বানিয়েছেন আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আমার সময় খুব কম কারণ মোকাররম বাড়ি হুজুর আসবে আমি ছেড়ে দিব টাইম টু টাইম আমি আবার এখান থেকে চলে যাব বিশ্বনাথ অনেক দূর সিলেটের কাছে তো জানেন না দৈনিক 2-3টা মাহফিল আগামীকালকে আপনাদের মাধবপুর আর হবিগঞ্জে এইভাবে 2-3টা করে করা লাগে কিছু করার নাই সুন্নিয়তের খেদমতে আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে আমিন বলেন আর সবচেয়ে বড় হলো আল্লাহ মাহফিল মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের নামে যে মামলাটুকু হয়েছে অন্তর দিয়ে আমরা এটার প্রতিবাদ জানাই কালকে সম্ভবত মাধবপুর প্রতিবাদ হবে আপনারা সবাই থাকবেন সুন্নিয়তের সাথে কথা কোন ঠিক কি না কারণ আমরা সুন্নিয়তের একটাই বাসনা যিনি আল্লামা নুরুল ইসলাম ফারুক হুজুর বলেছে কেউ যদি মেতড়ের কাজ করে তার কলিজা যদি নবীর মহাব্বত থাকে তাকে আমরা কলিজা জায়গা দিব আর সে যদি প্রেসিডেন্ট হয় নবীর মহাব্বত নাই তাকে আমরা জুতার তলা মনে করি না ঠিক কি না তাই অনুরোধ থাকবে আমার ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই আপনারা জানেন সুন্নিয়তের রত্ন বললে হয় ঠিক কি না যার কারণে ফলাফল সুন্নিয়তের দিকে দাবিত হচ্ছে ওনাকে ষড়যন্ত্র করে যে মামলাটুকু হয়েছে এটার প্রতিবাদে সারা বাংলাদেশ থেকে ঘরে ঘরে রুখে দাঁড়াতে হবে ঠিক কিনা তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আর এদিক সেদিক না আমার সময় যেহেতু কম আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহর হাবিবের শানে আজমতে ইজ্জতে যারা অপমাননা করবে অথবা রসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে আল্লাহ তাদেরকে দুনিয়া তো নালত দেয় পরকালও নালত দেয় একসাথে করুন আল্লাহু আকবার এখন প্রশ্ন করবেন জালালী সাহেব কারা নালত দিবে আল্লাহ কাদেরকে নালত দেয় কারা নালত ওয়ালা যেমন আমার নবীর মুহাব্বতের নাম হলো ঈমান
আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, পর্দা করলেন, লাভ নাই। লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামেল নেহি। আল্লাহ আসমানি কিতাব 104 খানা নাজিল করলেন, এর মধ্যে মাসুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। খুব খেয়াল করে বসে যাবেন বাজান। মুসা কালিমুল্লাহ উলুল আজম নবীর মধ্যে তিনি ছিলেন গরম নবী, যিনি থাপ্পড় দিয়ে আজরাইলের চক্ষু বাহির করলেন। আল্লাহু আকবার বলেন। আমি নবীর ইজ্জত নিয়ে কিছু আলোচনা করব, কারণ এখনকার জমানার মধ্যে তারা স্টার শ্রেণীর বক্তা নাম লাগায়া, মিশরের ডিগ্রি আনিয়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন লাগায়া তারা রাসালাতের ধ্বনি মানে না। আর কথা কম না, যে রাসালাতের ধ্বনির উপরে কোন ধ্বনি হয় না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, যার জবানে থাকবে বুঝবেন তারা হলো ঈমানদার। ঠিক কি না? ওই ঈমানদার ভাই বাবাদের প্রতি আমি বলবো, রাসালাতের ধ্বনিরে ফালতু বইলা এই স্লোগান দিয়ে ছোট যারা করবে, আল্লাহ হাসরের ময়দানে তাদের জন্য নামত দুনিয়াতে রাখবেন, পরকালে রাখবেন। আপনারা জানেন না, এরা এমন একটি লোক যারা মানুষের ঘর আল্লাহর ঘর মনে কইরা, আল্লাহর ঘরের মধ্যে বারিন্দার মধ্যে আজকে পাইলাম হিল্লা বিবাহ তালাক দিয়া 2 ঘন্টার জন্য মেয়েকে বিবাহ করে আল্লাহর ঘরের মধ্যে নাফাকি কাজ করছে। জোরে কর নাউজুবিল্লাহ। পত্রিকা খুলে পাইলাম এটা কোন মাদ্রাসার লেখা আছে, এটা মুহতামিম। কোন তামিম? তো মুহতামিম মানি হলো কওমি অঙ্গনের হুজুর। ওরার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তারা কোরআনে আগুন দিত না। কথা কয় না? যদি ভয় থাকতো মসজিদের মধ্যে জুতা চুরাচুরি করতো না। জালালি সাহেব, কারো গীবতের দরকার নাই। গীবত না রে বাজান, খুব খেয়াল করে বসবেন, কারণ নবী ছাড়া কবরে যাইবেন, ওই কবরে পাওয়ারফুল হইতে পারবেন না। নবী ছাড়া হাসরে উঠবেন, ওই হাসরে আপনার মা বাবা ভাই বন্ধু কেউ আপনাকে সহযোগিতা করবে না। তাই আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? আরে জোরে বলেন, চাই কি চাই না? নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। বলেন নবীজির গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। আপারে আল্লাহ আমার নবীজিকে এমন ইজ্জত দিলেন, সম্মান দিলেন, যে কোন জাহান্নামী লোক যদি একবার নবীর স্বপ্নে দিদার লাভ করে, আল্লাহ বলে তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম। একটু চিল্লে এখন আল্লাহু আকবার। আমার মুরব্বী ভাইয়ারা, যুবক বাবারা, কচিক্ষণ পরে জায়গা পাবা না। মুরুল থাকলে অথবা আপনাদের এই বিছনা থাকলে বিছায়া দেন, কারণ লোকগুলা বসার সুযোগ করে দিবেন। মোকাররম বাড়ি হুজুর আসবে, আমি 1 সেকেন্ড দেরি করব না। শুধু বলে যাইমু, সুন্নিয়ত নাম দিলে হবে না, অন্তর থেকে হিংসাকে দূর করতে হবে। কথা কথা অন্তরে হিংসা রেখে সুন্নিয়ত করবেন, ওই সুন্নিয়ত আগাইতে পারবে না। একসাথে যেহেতু সুযোগ এসেছে, আমরা একসাথে মাঠে নামতে হবে। সারা বাংলাদেশ থেকে প্রতিবাদের ঝড় উঠতেছে, ইনশাআল্লাহ এটা আমাদের সাকসেস হবে। তবে আপনারা মন দিল দিয়ে নামতে হবে। কারণ সাকসেসের কথা কেন বললাম? হুজুর আপনি কি গ্যারান্টি দিতে পারেননি? আল্লাহ না বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে, আল্লাহ তাদের জন্য নিজের যুদ্ধের ঘোষণা করে। আরে বাঙালি মানুষ বুঝলা না, এখনো যদি জরিপ করা হয়, বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর ভক্তরা 85% লোক। কথা কোন ঠিক কিনা? এই সবাই যদি ঘরে ঘরে রুখে দাঁড়ায়, আর মাজার ভাঙা হবে না, মিলাদের বিপক্ষে কথা হবে না, জানাজার মোনাজাত নিয়ে আর দলাদলি হবে না। বাজানো নবী মান্না কবরে যেতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত দিলা হলো যা ইবাদত আছে, এগুলা হলো ইবাদত। আর ইবাদতের মগজ হলো ঈমান, আর ওই ঈমান হলো নবী বলে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতাল্লাহ। যার কলিজায় নবীর প্রেম নাই, তারা কখনো ঈমানদারের কাতারে যেতে পারে না। তাই মহব্বত নিয়ে দুরূদ আদায় করুন। আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে নবীরে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা ওই তাওরাত শরীফ 70 পারা মুসা নবীর উপর আল্লাহ নাজিল করলেন। যেই মুসা কালিমুল্লাহ দৈনিক আল্লাহর সাথে 1000 কথা বলতেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। যিনি বললাম আজরাইলে থাপ্পড় দিয়ে দুটো চক্ষু বাহির করলেন, যার হাতের লাঠি ছিল আঞ্জির গাছের ডাল, জমিনে রাখলে সাপ, হাতে লইলে লাঠি হইয়া যাইতেন। রাত্রে আলো লাইটের মতন দিয়া মুসা কালিমুল্লাহ চলতেন। প্রত্যেকদিন রাত্রে তাওরাতের হাফেজ, আমাদের দেশে যারা কোরআনে হাফেজ, কোরআনের যারা 30 পারা কোরআন যারা মুখস্থ করে ওদেরকে কি বলা হয়? কোরআনের হাফেজ। শুধু হাফেজ বলবে না, কোরআনের হাফেজ। বাংলাদেশে শুধু জায়গার হাফেজও আছে, কথা কর না। দুষ্টুর হাফেজও আছে, কথা কর না। বদমাশির হাফেজও আছে, কথা কর না। লাগাইতে হবে কোরআনের হাফেজ, তাহলে মানুষ বুঝবে সে 30 পারা কোরআন মুখস্থ করেছে। বসেন বাবা, তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ফাঁকা জায়গা ফিল আপ করলে আপনাদের জন্য ভালো। কোরআনে বলে মিনশা বিল ওয়াসওয়াসিল খান্নাস, কলবে বসে গুতাইয়া ওই চা দোকানে নিয়ে যাবে, আড্ডা মারার জন্য নিয়ে যাবে। মানুষ এই মাঠে জায়গা হবে না। এখনই তো অবস্থা খারাপ। আমি ধরছি সর্বোচ্চ 10-15 মিনিট হবে, মাশাআল্লাহ মাঠ ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। মোকাররম বাড়ি ভাই আসবে, এরপরে আমাদের নকশবন্দি আসবে। আলহামদুলিল্লাহ যে বক্তাগুলো আছে প্রত্যেকটা বক্তা এক একটা মাহফিলের জন্য প্রধান অতিথি, কথা কর না। অহংকার টাকা পড়ি না, যতই হিংসা করে তাই বাইরে মানছি হিংসা করতে 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 এখন বলেন তো সারা পৃথিবীতে তাই নাম শুনলে সবাই সেলুট দেয়, কথা কর না। হিংসা করি কোনো লাভ হবে না। বাঙালির খাসালো মানুষের জন্য গর্ত করে নিজে গর্তে পড়ে, কথা এটা ঠিক না। কোনো হিংসা নাই। আমরা সুন্নিয়ত সে যেই মাসলাকের হোক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাত একত্রিত হয়ে আমরা নবীর কিয়াম উদযাপন করতে হবে, মিলাদের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? আসেন আমি বলতে চাচ্ছিলাম কি, এই আবুল হারাসা ইনি হচ্ছেন তাওরাতের হাফেজ। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। প্রত্যেকদিন মুসা নবীরে তেলাওয়াত করে তাওরাত শুনাইতেন, কিন্তু কি লাভ হবে? মুসা কালিমুল্লাহ রাত্র চক্ষু বন্ধ করে করে তাওরাত শুনতেন। তার কণ্ঠ ছিল মধুর কণ্ঠ। তাওরাত শুনে মুসা কালিমুল্লাহ এক ফোকার একটা আল্লাহর ধ্যানে চলে যাইতেন। কিন্তু বাজানো যেই তাওরাতের হাফেজ আবুল হারাসা একদিন তেলাওয়াত করে চিন্তা করলেন, এই 70 পারা জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর নামটা 70 জায়গায় নাই। বুঝলাম না আল্লাহ রে, তুমি যার উপরে তাওরাত নাজিল করলা তার নামটা এত জায়গায় নাই, মাত্র 5 জায়গায়। কিন্তু এটা কোন নাম? যেই নামটা 70টা জায়গায় দেখা যায়, এটা হলো আবুল হারাসা। চিন্তা করতে পারলেন না এমন একটি নাম দেখা যায় আহম্মদ নাম, যেই নামের পাগল আমার রব, যেই নামের উপরে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলো, হাসর সাজাইবেন, কিয়ামত করবেন, সব এই নামের উপরে। আসমানে আহম্মদ, জমিনে মোহাম্মদ। এটা তো আর আবুল হারাসা জানে না। না জান না কলম দিয়া যখন ওই মানে নামের মধ্যে লাগাইবেন, টান দিয়া দিতে দেরি, টান মারবেন, কলমে রাখ দিবেন গো, নামগুলা আর তাওরাতে রাখবে না। কিন্তু সিদ্ধান্ত কোন দুনিয়ার ব্যক্তির না, সিদ্ধান্তটা হলো আমার রব, যিনি তুমি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি তোমারে আমারে হায়াত দিয়েছেন, যিনি এমন রব যার কাছে সকল বান্দার দুনিয়ার গরিবের হিসাব নাই, কথা কর না।
আল্লাহ বলে ডাকবেন, রব আমার শুনতে দেরি নাই। ওই মুসা কালিমুল্লাহর আরেক ব্যক্তি উম্মত, যে কোনো তাওরাতের হাফেজ না, ও বাবা পড়ালেখা জানতেন না, তাওরাত শিখেও নাই। এরকম আমাদের দেশে অনেক আছে, কোরআন তেলাওয়াত জানে না, আছে কি নাই? কোরআন পড়তে জানে না সাধারণ মানুষ। লোকটা 200 বছরের জিন্দেগি হায়াত পাইলেন, হায়াতের মালিক কে? একটু জবান ছেড়ে দিয়ে বলেন কে? কারণ গরম বক্তার সামনে ওয়াজ যদি গরম শুনতে হয়, শ্রোতা গরম হতে হয়, কথা কন না। এখন আপনারা যদি ঘুমের আওয়াজ করেন, ওয়াজ গরম হবে না। গরম করতে হলে এই সময় কিন্তু মানুষ বাজার ঘাটে থাকে, আসতে একটু সময় লাগে, স্বাভাবিক। তবুও আলহামদুলিল্লাহ এই সময় যে প্রেমিক গুলা মৌমাছির মতন প্রেমের টানে চলে আসছে, এটা হলো ইমানের পরিচয়। কথা কোন ঠিক কি না? দুনিয়াতে রাসূলের শান শুনে যাদের কলিজা কাঁপতে ওঠে, জান্নাতে আসবে, বুঝতে হবে তে আহলে সুন্নাত ওয়াল জামাতে নয়, তে ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আর ওই ঈমানদারের জন্য রাসূল বলেছেন 7টা জাহান্নাম হারাম। ঈমানদারের জন্য রাসূল কবরে আসবে, মিজানে যাবে, ফুলসিরাতে আসবে, কাউসারের হাউজে কাউসারের সামনে থাকবে। রাসূল যেখানে থাকে আপনার আমার বিপদ নাই। আজকে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, নবী হারায়া আপনি কবরে যাবেন, আপনার কেউ জামিনদার হবে না। মা বাবার দোয়া কাজে লাগবে, কিন্তু মা বাবা কবরে আসতে পারবে না। এই পাওয়ার আল্লাহ মা বাপকে দেয় নাই। হাসরে আপনার মা বাপ আপনাকে চিনবে না, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী কয়, উম্মত আমি তোকে চিনি, তুই আমাকে না চিনল। জীবনে আজকের এই হরিশামা, বিশেষ করে সুন্নি জামাতের এই প্রোগ্রামে একবার দুরূদ পড়েছ, আমি তোর চেহারা চিনে নিছি। এই দুরূদের খাতিরে আমি নবী তোকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিব। কমিটির লোক যদি থাকে আরো কিছু খ্যার, অথবা আপনাদের দেশে কি বলে এগুলা, খ্যার বলে তো, এক দেশে এক একটা ভাষা হইতে পারে, অন্যটাও বলতে পারে। আমাদের কুমিল্লার ভাষা বলে খ্যার, আপনাদের দেশে কি বন? এই কইলাম না, এটা আবার খাও রুটি বন মনে করো না। আমাদের সোজা যদি বনানা হেঁটে ঠিক রুটি যাইয়া লইল, মাইন্ড করছেন নি? আবার সিলেটে কয় ফুরি, মেয়েরে কয় কি আবুদ্দা ফুরি, কথা কথা কেন আবুদ্দাটা লাগালে বুঝু যে এটা ছোট ফুরি। আমাদের শুধু চিকন ফুরি, তাহলে হে ডাইল ফুরি খানাটা লইব। তো এই জন্য এক এক দেশের এক এক ভাষা। আমি এই জন্য বলছি আমাদের দেশে কয় খ্যার, আমাদের দেশে কয় বন। বন যদি আবার ফাও রুটি মনে করে লই, আমাদের দেশে বলে এটা উঠে যাবো, বেজার লাগে যাবো। একটু বুঝে করতে হবে। আপনারা কি মাইন্ড করছেন? কারণ মুরব্বী জ্ঞানে গুণী শ্রেণী ভাইয়েরা, আমরা গরিব হবো, আমরা শিল্পপতি না। কারণ রাসূল তো গরিবী হাওলাতের জিন্দিগিকে পছন্দ করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মাহফিল কনফারেন্সে শিল্পপতিরা আল্লাহ আনে না। কারণ কি? ওগো টাকাটা হালাল হয় না, বহু শিল্পপতির টাকা হারাম। কিন্তু গরিবের পায়ে মাথার গাম ফায়ে ফেলায় রুজি কইরা সে আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতে এসে বসে গেছে, আর কাজের চিন্তা নাই যে আজকে মাহফিলে যাব, কত আনন্দে বসে, কথা কন ঠিক কিনা? এই গরিবদের জন্য তো আমার নবী বলেছে, তোর জন্য আমি ঘোষণা দিলাম, ধনীদের 500 বছর আগে তুমি যাবা জান্নাতে। আমরা ওই নবীকে চাই কি চাই না? একটু দূরে তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মানুষগুলোকে জায়গা করে দেন, আপনার সামনে চলে আসেন, লোকজন জায়গা হবে না, একটু সামনে চলে আসেন। সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। ফাঁকা জায়গা ফিল আপ করে বসলে সৌন্দর্য হবে, বারবার উঠানো বসানো এটা ঠিক না, আগানো এটা বলা ঠিক না। আপনি একটু সামনে আগায় যান আর ধরে ধরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন হাদিস পড়লি, কোরআন পড়লি, তবুও নবী চিনলি না রে, তবুও নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনারা আমার খুব গভীর মনোযোগ,
অন্তর দিয়ে কান লাগায় শুনবেন বাবা। এবার ওই 200 বছরের জিন্দেগির লোকটার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, ফুসিদা নাই, ঢিলা নাই, কুলুফ নাই, মদ খাইতেন, হারাম খাইতেন, জুয়া খেলতেন, নারীবাজি করতেন, একটু বুঝে নেবেন বাবা। কিন্তু লোকটা ছিল 200 বছরের জিন্দেগি। কয় বছর? 200 বছর হায়াত ওয়ালা লোকটা একদিনের জন্য শরীয়তে নামাজ আদায় করে নাই, আল্লাহকে সেজদা করে নাই। হঠাৎ করে যখন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ তার জন্য মরণ আজরাইল পাঠাইলেন, রূহ নিয়ে চলে গেলেন আজরাইল। লোকটা পড়ে আছে। মুসা কালিমুল্লাহকে ওনার উম্মতেরা খবর দিলেন। আয়েশা মুসা কালিমুল্লাহ কয় তার যেহেতু জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নাই নারীবাজি, তার ভিতরে ছিল মদ খাওয়া, গাঁজা খাওয়া, খারাপ নেশা করতেন, আল্লাহর দিনেতে ছিলেন না। আমি মুসা পয়গম্বর হয়ে বললাম তার পোশাকগুলো খুলে ফেল। সব পোশাক খুললেন। খোলার পরে সবাইকে অর্ডার করলেন। মুসা তাড়াতাড়ি বললেন এই লোকটাকে নিয়ে ডাস্টবিনে ফালাইয়া দাও। বাজান গো, ডাস্টবিনে ফালাইতে দেরি গো, আল্লাহর কুদরতি কলিজায় দাও দাও করে আগুন জ্বলতে দেরি না। আমার আল্লাহ কয় মুসা রে, কি কাজ করলি? এই যে আমার বান্দারে তুমি ডাস্টবিনে ফালাইয়া দিলা, কারণ কি? আল্লাহ কো মুসা গো, কেন তুমি ফালাইলা ডাস্টবিনে? তুমি পারবানি একটা বান্দা বানাইতা। মুসা নবী কয় এটা তো আমার টিনারে মাওলা, তুমি না বান্দা বানাও, মরণ দাও, হায়াত দাও, রিজিক দাও, এটা তোমার দায়িত্ব। তুমি রব, আমার সৃষ্টি করনেওয়ালা। আল্লাহ ফালাইছি তার জিন্দেগিতে নামাজ ছিল না, এত লম্বা হায়াত পাইলো 200 বছরের জিন্দেগিতে, একদিনও দেখলাম না তুমি রবকে ডাকতে। তে নাফাক লোক, এই জন্য নাফাক জায়গায় তারে ফালাইয়া দিলাম। আল্লাহ কয় মুসা রে, এত বড় ফাওয়াত আমি তোরে দেই নাই। আমার বান্দা গুনাহগার, আমি জানি তার নেক কতটুক, বদ কতটুক, কিন্তু আমি তো তার পছন্দ করে ফেলেছি, আমি তার প্রেমে পড়ে গেছি। আমি আল্লাহ তারা জান্নাতি ঘোষণা দিলাম। আর একটু সুবহানাল্লাহ জোরে কর না। আচ্ছা, এখন হয়তো অনেক রকম হুজুর আমারও তো নামাজ নাই, এখন তো নামাজ আমিও পড়ি না, আমার কি আল্লাহ জান্নাত দিবনি? না, কি জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, আপনি জান্নাতি না দুজকি এটা তো আমি জানি না। কিন্তু মুসা কালিমুল্লাহর উম্মতকে মুসা নিজে সিদ্ধান্ত করে যখন জাহান্নামের ভয়ের কথা শুনে তাকে ফালাইয়া দিছে ডাস্টবিনে, সাথে সাথে আল্লাহ এলহাম করলেন মুসা তুমি এই কাজ কেন করলা? আমার বান্দা যত বড় অপরাধ হোক, গুনাহ মাফের মালিক কি? প্লিজ একটু আওয়াজ করে বলবেন, গুনাহ মাফ দেখে আল্লাহর কাছে পাওয়ার আসেনি? আপনাদের এই বিশ্বাস হয়নি? তো রব আমার আল্লাহ কয় মুসা আমি তারা জান্নাতি বললাম। মুসা ডাক দিয়া কয় আল্লাহ এটা তো আমার বিশ্বাস হয় না, কেমনে তুমি তারা জান্নাত দিলা? ও মুসা তুমি জানো না আমার এই বান্দার জিন্দেগি আমি দেখলাম তার একদিনও নামাজ নাই, কথাটা সত্য। তার একদিনের রোজা নাই, জিনাবাজি করছেন, মানুষ ঠকাইছেন, মদ খাইছেন, সুদ খাইছেন, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত ছিলেন। কিন্তু তুমি জানো নে তাওরাতের মধ্যে লোকটা যখন তেলাওয়াতে শুনলো আহমদ নাম, ওই নামের খাতির লোকটা যখন সুমা খাইছে রে, আমি আল্লাহ তার 200 বছরের জিন্দেগির গুনাহ মাফ কইরা দিলাম। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, তাই দিও ও গো প্রভু, তাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি রহমান, তুমি অন্ধকারে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না কবুসান। চিল্লে এখন আল্লাহু আকবার। আল্লাহর খেলা বুঝা বড় কষ্টকর।
নাই নামাজ নাই রোজা, নবীর মুহাব্বতে আল্লাহ কত প্রাধান্য দেয়, সুবহানাল্লাহ। আর আমরা দেশের মৌলবী দাওরা বাস করে কয় নবীর মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই, দুরুদ নাই, কথা কত বড় বেয়াদব। আল্লাহ যে বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বান্দারে বেঁচে যদি থাকস জীবনে নবীর সাথে বেয়াদবি করবা না। নবীর লগে যারা বেয়াদবি করবে আমি নিজে আল্লাহ তাদেরকে নালত দুনিয়াতে দেই, পরকালও নালত। ওই মুসা নবীর উম্মতের কথা বলতাম না, নামাজ রোজা ছিল না, 200 বছরের গুনাহ নবীর নাম শুনে চুমা খাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। আর আবুল হারাসা 70 পারা তাওরাতের হাফেজ হইয়া নামের মধ্যে যখন লাল কানে দিয়া টান মারলেন, আল্লাহ কয় আবুল হারাসা রে, আগুন তো লাগাইয়া দিলি আমার প্রেমের কলিজায়। আমি মানুষ বানাইতাম না, বানাইলাম কেন জানোনি? আমার বন্ধুরে যদি না পাঠাই জগতে মানুষ বানানোর দরকার নাই। আবুল হারাসা যতই 70 পারার হাফেজ হও না কেন রে, আমি আল্লাহ তোরে সহ্য না করতে পারা বেয়াদবির ফল জাগার মধ্যে আল্লাহ দিয়া আবুল হারাসার মতন তাওরাতের হাফেজ রে গুইসা বানাইয়া দিল। আল্লাহু আকবার বলে। গুইসা বয়া আবুল হারাসা মাটির মধ্যে করে করে কান্দে মুসা কালিমুল্লাহ। এসে দেখতেছে আমার আবুল হারাসা কই, চোখের মধ্যে নাই, জমিনের মধ্যে বিশাল আকারের একটা সাপ, যেটার নাম গুইসা। সামনে যায় ডাক দিল, কে তুমি? কয় হুজুর আপনি আমার চিনবেন না, আমি তো আপনার উম্মত আবুল হারাসা তাওরাতের হাফেজ। আরে কি কস আবুল হারাসা, তোর কেন এই অবস্থা? কয় বুঝলাম না, সারা বছর তো আপনারে তাওরাত শুনাইলাম, কিন্তু আমি বুঝতে পারলাম না গতকালকে রাত্রে এমন একটি নাম আমি গনে গনে দেখলাম 70টা জায়গায় আহমদ নাম। আমার সহ্য হয়েছে না। কিরে রব, তুমি না আমার নবীর উপরে তাওরাত নাজিল করলা, কিন্তু মুসা নবীর নাম কেন 5 জায়গায়, এই নামটা কেন 70 জায়গায় দেখা যায়? আমি না মাইনা হুজুর বুঝলাম না, কলমে রাখ দিতে যাইয়া সাথে সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হিসাবে পরিণত করে দিল। দয়া করে আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া চান না? মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ অপরাধটা কি আমার এই উম্মতের? আল্লাহ কয় মুসা রে হাত নামায়া দে, এমন একটি জায়গায় বেয়াদবি করেছে, রিকর্ড যদি তুমি করো আমি তোমার নবুয়তের লাইসেন্স কেড়ে নিব। নবী ছিলেন না, নবী ছিলেন না, নবীর প্রেম কারে কয় শুনে নেন, যেই নবীর না বানাইলে তুমি আমারে বানাইতেন না। ওই রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কত কম কান্ডারে ওয়ালা। আমার সময় শেষ, আমি আর বেশি সময় দিতে পারবো না, শুধু হুজুর অপেক্ষা, দেরি বেশি করলে আমি ছেড়ে দিব, কিছু করার নাই। রাগ করবেন না, সাক্রিফাইস কম্প্রোমাইজ এটার মধ্যে শান্তি। এবার আবুল হারাসা আব্বা গড়াইয়া গড়াইয়া কান্দে। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কেঁদে কয়, আল্লাহ তুমি তারা মাফ করে দাও না। তোরে না বলছি মুসা রে তোমার নবুয়ত লাইসেন্স কেটে দিব? কেন গো আল্লাহ একটু বলো না শুনি, কি এমন অপরাধ করেছি? আমি মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। বলেন প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। তাই আজকে আপনাদেরকে আমি অনুরোধ করব, যেহেতু এই মাহফিলটা আসলে একটা বিশাল বড় কনফারেন্স, এত বড় কনফারেন্স আপনাদের এই অঞ্চলে হয়েছে কিনা আমি জানি না। কেন বললাম, যেমন আমার ভাই এই নকশবন্দি, উনি খুব মারাত্মক আলোচনা কোরআন হাদিস কিতাব দিয়ে করে। আর যিনি মুকাররম বাড়ি, উনি বাড়িয়া দরবার শরীফের সাজ্জাদহীনতা পীর সাহেবের ছেলে, ভবিষ্যৎ ওনারা পীর, কথা কনটা কেন? হাজার হাজার মুরিদ ওনাদের আছে, ওখানে কামেল মাদ্রাসা সহ দরসে নিজামী সহ ওনাদের দরবারে আছে। অনেক শিক্ষিত একটা দরবার। তো ভাইজান আসবে, সময় তো সবার জন্য অপেক্ষা করে না, কেউ সময়কে ধরে রাখতে পারবেন না। তো আমি অল্প সময়ের ভিতরে বলবো, আমার সাথে যিনি আসছে তিনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানী সন্তান, আপনাদের এই অঞ্চলে আসে।
এই নতুন গজলে বই আনছেন হৃদয়ে মুস্তফা, অর্থাৎ হৃদয়ে মদিনা। আল্লাহর হাবিবের শানে হৃদয়ে মদিনা, অর্থাৎ কি মদিনাওয়ালা প্রেমের নাথ হাম বাড়ি, এগুলো যখন শুনবেন গাইবেন, নিজের জবান পবিত্র, কলবের মধ্যে নবীর মহাব্বত পাইতে হবে। মহাব্বতের কারণে আল্লাহর হাবিব আপনার সাথে দিদার দিবে। একসাথে কোন আল্লাহু আকবার। তাই কারণ বাজান, আসলে ছেলেটা যদি বিদেশ থাকে, তোমার নামটা কি জানি? শাহিন, ওর নামও শাহিন। এই শাহিন আলম আমাকে সৌদি থাকে ফোন দিয়ে বলছে, অনেক আগে দাবারটা কনফারেন্স করছে। মাগরিবের টাইমে কিন্তু এত লোক ছিল না, তার কিন্তু সুজন্য একটা সুযোগ ছিল। আমি গতকালকে আমাকে ফোন দিচ্ছে, আমি বলছি বাবা আমার মাহফিলটা তো অনেক দূর, বিশ্ব নাম, ওখানে যেতে হলো কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টার মামলা, কথা কন্যাকে রাস্তাঘাটে জামজট পড়লে আরো মাহফিল শেষ। ওটা এটার মতন বড় প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আমি বলছি বাবা তুমি প্রোগ্রামটা সাকসেস করতে এক কাজ করো, মাগরিব থেকে আসা মোটামুটি সময় আছে, আমি মাগরিব পড়বো তোমাদের এখানে, পড়ে জায়গা দৃষ্টি ধরবো, তাহলে মানুষগুলো এতক্ষণ আরো আগে চলে আসতো, কথা কয় না কেন। এখন আসার পরে না ও বলতেছে 7টা, আমি যার 7টায় তো টাইম হয় না, এমন একটা টাইম 7টা আজান হবে, কথা কয় না কেন। আর আজান যদি পড়ে এসার আজান, ওয়াজ শোনা কিন্তু ফরজ না, কথা কয় না কেন। নামাজ পড়া কি ফরজ। আপনি ওয়াজিবের জন্য, সুন্নতের জন্য অথবা নফলের জন্য আপনি যদি মনে করেন ফরজ কাজকে ছেড়ে দেন, এই জন্য ওহাবিরা আমাদেরকে সমালোচনা করেন, এগুলো ভণ্ড সুন্নি, নামাজ পড়ে না। অথচ নামাজ আমাদের জন্য, কথা কয় না, সালাত আমাদের জন্য। তো যাক, ছেলেটাকে আমি বলছি বাবা তুমি চিন্তা করো না, যদি আল্লাহ আমার হায়াত রাখে কখনো বক্তা দাওয়াত করলে আমাকে দাওয়াত দিব, ওটা বড় না। তোমার হেল্প যদি লাগে সুন্নি ভাইদেরকে বললে আমি দাওয়াত করে দিব, তাহলে দাওয়াতের টাইম টুকু আমার সময় এসার 8টা পর্যন্ত, মোকাররম বাড়ি সাহেব 8টা বাজে ধরবে, তো এসার নামাজ শেষ হয়তো 7:30টায়, কথা কর না কেন। তো এই আধা ঘন্টা খুতবা নিতে, মানুষ জমাইতে তো সময় লাগে, কথা কর ঠিক কিনা। ওয়াজটা নিব কিন্তু পরে তোমরাই তো সমালোচনা করবে, মানুষের বিভিন্ন কথা বলবে। আলহামদুলিল্লাহ সে কইছে হুজুর আসলে আমি বুঝতে পারি নাই, আমরা সবাই প্রবাসী বাংলা লাইনের লোক, আমরা কোনো ওয়াজ মাহফিল সময় নেই, মনে করছি সবাইকে দাওয়াত দিছি, সব হুজুর আসবে। এখন আমার মাহফিল আর একটা মোকাররম বাড়ি হুজুর করে চলে যাবে আরেক জায়গায়, তো এইভাবে যদি হয় তাহলে এই মাহফিলটা ধরে রাখবে কি, কথা বলে ঠিক কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ একটা মাহফিল সাজানো যে কত কষ্ট, মাথার ঘাম পায়ে পড়ে, ঘুম হারাম হয়ে যায়, কথা বলে ঠিক কিনা। আমরা বুঝি, আমরা জানি মাহফিলের কত কষ্ট করে, ওরা প্রবাসীর কারণে না, ওদের গায়ে লাগে নাই, প্রবাস থেকে টাকা ইনভেস্ট করতেছে আসতেছে। কিন্তু অন্যান্য মাহফিলের মানুষেরা রাস্তায় নামে ভিক্ষা করা লাগে, কথা বলে না কেন। ওই টাকাটা দিয়ে আলেমদেরকে বিদায় করে মাহফিল সাজানো হয়, এই একটা কষ্টের বিনিময়ের মাহফিলটুকু তোমরা করতেছ। কিন্তু তোমরা যদি টাইম মেনটেন্স করে মানুষকে শান্তি না দিতে পারো, মানুষের তো আত্মার একটা খোরাক আছে, কথা কর ঠিক কিনা। ওই মন ভরে যখন আলোচনা শুনবে মানুষকে বলো না আরে বিশাল একটা প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামটার নাম সারা মাধবপুরে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ অল্প সময় মানুষ জোগে গেছে, আমি চাইছি এটুকু হক, আর মোকাররম বাড়ির ভাই আসলে পুরাটা হয়ে যাবে। তো যাক, আপনাদের জন্য যেহেতু নাতের বই এনেছেন, দুনিয়ার গান গজল কইয়া কোনো লাভ নাই, নবীর শানে নাত বলবেন, ওই নাত উরসিল আল্লাহ আপনার জবানের সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেয়, মাফ করে দেয়, একসাথে কোনো আল্লাহু আকবার। তো আমি আপনাদেরকে বলবো, ছেলেদের জন্য নিজের জন্য শিখবেন, গভীর রজনীতে ঘুমাইতে ঘুমাইতে গাইবেন, চোখে ঘুম রাখে যখন এটা পড়বেন, আর নবীকে তার দিবেন, ডাক দিবেন, আল্লাহর হাবিবের মায়া হলে একদিন আগে পর আপনার দিদারে মোস্তফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর দিদার হলে লাভ কি? 7টা জাহান্নামের আগুন হারাম, নামাজে আপনার জাহান্নাম হারাম করবে গ্যারান্টি কেউ দিতে পারবে না, রোজা কোরআন তেলাওয়াত হারাম করবে গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু নবীকে দিলে 100% গ্যারান্টেড জাহান্নাম হারাম, একসাথে কোন আল্লাহু আকবার। তাই ওই নবীকে দেখার জন্য প্রেমে আপনারা হাদিয়া শরীফ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা নিয়ে এনেছেন আপনাদের জন্য নারায়ণ শরীফ আয়াতুল কুরসি, এটা ঘরে টাঙ্গাইলে ইন্না রাহমাতাল লিল আলামিন, রহমত আল্লাহ পয়দা করবে, রহমত নাজিল করবে, 3000 রাতে কোনো আপনার ঘরে আসবে না। অনেক ছেলেরা মোবাইল টিভি মাইন্ড করবেন না, খারাপ ছবি দেখে স্বপ্ন দোষ হয়, এটা লাগায়া চোখের মধ্যে ডলা দিয়ে ঘুমাবেন, ওই চোখের মধ্যে আর শয়তান আসবে না। এই ভালো মনে করে আপনারা হাতিয়া যুবক ছেলেরা বা বাবারা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। আমি একটু জিকির দিয়ে লোকগুলোরা বসাই দিই, কারণ ওয়াজ ধরতে গেলে সময় লাগবে। মোকাররম ভাই চলে আসছে সম্ভবত, আমার আসলে অনেক সময় লম্বা হয়ে গেছে, একটু জিকির করেন। একটু জবান করেন। নাম জপয়াল একদিন গো মাইবারে মন, একদিন গো মাইবারে মন কব রমাজার মন ঘুমায় না রে। মাশাআল্লাহ।
আল্লাহ 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 মনরে মনকার নকির আরবে যেদিন তোমার কবরে দিন কি তোমার মাবুদ মাওলা দিন কি তোমার মাবুদ মাওলা সুবহান করিবে মন ঘুমায়ো না রে মাশাআল্লাহ অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফালাইব কার দাওয়ারে মারহাবা অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফালাইব কার দাওয়ারে মারহাবা চক্ষু বন্ধ পথ দেখি না চক্ষু বন্ধ পথ দেখি না গো গো ভালো সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ জবান করেন না 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 মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ জবান হবে না 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 মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ না তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াওয়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাঁড়িয়ে থেকে বসে যান, বসলে জান্নাতের সৌন্দর্য আদায় হবে। আমি আপনাদের কাছে আসলে সবগুলো লোক যারা যারা হাঁটতেছেন এইভাবে বিক্ষিপ্তভাবে হাঁটলে জান্নাতের সৌন্দর্য নষ্ট হবে। আর আমি অনুরোধ করবো আপনারা নবীকে যদি ভালোবেসে থাকেন আল্লাহর রাস্তায় জান্নাতের ময়দানে এসে বসে যান। আল্লাহ সবাইকে আজকে বসে আমল করার সুযোগ করে দিয়ে সকলে বলে না আমিন। আলোচনাগুলো শুনে যেন হেদায়েত হয়, আলোচনাগুলো শুনে যেন আমলে নেয়। বিশেষ করে মা বোনেরা যারা বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে ভাই বাবারা যুবকেরা এবং কোরআনের হাফেজ মাদ্রাসা ছাত্ররা যারা যায় আল্লাহ যেন তাদেরকেও আমাদের মতো আলিম হিসেবে কবুল করে সারা সুন্নিয়তে সারা বাংলাদেশে যেন সুন্নিয়তের খেদমত করতে পারে সকলে বলে না আমিন। আমি বলবো হযরতে আল্লাহর হাবিবের উম্মত হওয়ার তৌফিক যে আমাদেরকে দিয়েছেন হয়েছে যে এটা আল্লাহর কাছে শুকরানা। এই মুসা কালিমুল্লাহর উম্মতটুকু সারা পরিমাণ নামের উপরে কালিমার অর্থাৎ কলমের দাগ ফালাইতে না ফালাইতে সাথে সাথে আল্লাহ কুদরতি কলিজা ধাউ ধাউ করে প্রেমের আগুন জ্বলে গেলেন। আল্লাহ তাকে মাপ দিলেন না, গুইসাব বানায় দিলেন। মুসা নবীকে আল্লাহ রে তুমি পারো না এমন কোনো নাম নাই, তোমার নাম তো ইয়া রহমান, ইয়া খালেক, ইয়া মালিক, রব্বুল আলামিন, তুমি আমার এই উম্মতকে মাফ করে দাও। একটু চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তা আমি আপনাদেরকে বলবো মন যদি এদিক সেদিক হয় তাহলে ওয়াজ ওঠে না, ওয়াজ আসে না। আপনারা এক দিলে এক মনে যখন তাকাই থাকবেন শুনবেন নিজেও বুঝতে পারবেন বক্তা আলোচনা করে মজা পাবে। কারণ শ্রোতা যখন এদিক সেদিক তাকানো হয় ওয়াজ আর ওঠে না, ওয়াজ নষ্ট হয়ে যায়। কারণ ওয়াজটুকু আল্লাহর তরফ থেকে রহমতের ছায়া আসতে হয়। কথা বলে ঠিক কিনা? একটু ফ্রেন্ডলি দূরত পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آله সবাই বসে যান, বসলে ভালো হবে, বসলে সৌন্দর্য হবে, একটু কষ্ট করে বসে যান। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা জামা ছেড়ে দেন। محمد وعلى آل سيدنا। আপনারা কি কষ্ট হলে রাগ করবেন না, বসলে ভালো হবে, দাঁড়িয়ে না থেকে আমার ডাইন পাশ আপনাদের জন্য বাম পাশ, অর্থাৎ পশ্চিম পাশে আসছে স্লোগান হবে না।